হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে সকাল 9টা। তো আজকে একটা স্পেশাল দিন। তো স্পেশাল দিনটা কি ব্যাপারে বলো তো? ক্যাপশন দেখে বুঝতেই পারছো আজকে কিসের স্পেশাল দিন। আজকে আমার মেয়ের বার্থডে। তো বার্থডেতে সেরকম কিছু করিনি। তো মেয়ের জন্মদিনটা মানে ঘরের লোক নিয়ে কোনোরকমভাবে সারলাম। তো কদিন আগে যেহেতু উত্তরাখণ্ডে গেছিলাম, ভাবছিলাম ওই কয়েকটা স্টুডেন্ট খাওয়াবো, তো স্টুডেন্ট খাওয়ানো হয়নি। তো দেখা যাক কী কী হয়। তো দুপুরে রান্নার মধ্যে 3 রকম ভাজা করেছি, লাউ দিয়ে মুগের ডাল করেছি, আর চাটনি, পাঁপড়, মিষ্টি আর কাতলা মাছের কালিয়া। তো স্যালাড আছে এর সাথে। তো ভিডিওটা দেখতে থাকো। আর রাতের মেনুতে কী আছে বলো তো? রাতের মেনুতে আছে বিরিয়ানি। তো ভিডিওটা দেখতে থাকো। এই দেখো, আমি এখানে কয়েকটা আলু নিয়ে আলুদম করে নিচ্ছি। যেহেতু আলুর দম আমার ছেলে বেশি পছন্দ করে না, সকাল সকালেও ঘুম থেকে উঠে এরকম ঝাল ঝাল আলুর দম একদমই পছন্দ করে না। ওর মনের মতো হয় আলুর চচ্চড়ি। যেহেতু মেয়ের বার্থডে, তো মেয়ে একটু আলুর দম খেতে ভালোবাসে, তাই আমি গরম গরম লুচি ভেজে নিলাম আর সাথে রাখলাম আলুর দম। তো এই দেখো, আলুর দম আমার রেডি হয়ে গেল। যেহেতু একটু আলুর দমে একটু রসা লাগে, তাই একটু আলুর দম তেল ঝাল মশলা দিয়েই করলাম। তারপরে আমি ছাদে চলে গেলাম। এই দেখো ওয়েদারটা কীরকম মেঘলা ওয়েদার। এরপরে আমি কেকটা কিনতে যাব। তো রাস্তায় যাব, একটু রাস্তায় বেরিয়ে আমি কেকটা নিয়ে আসবো। তো কেকের অনেক রকমের কোয়ালিটি দেখলাম। তো যেহেতু আমি সেরকম বড় করে করছি না, ঘরোয়া করছি, তাই আমি ছোটোর দিকেই দেখলাম। আমি 300 টাকার কেকটা নিয়ে আসলাম, চকলেট দেওয়া কেকটা। তো কেকটা আনার পরে আমি তারপরে পায়েস বসিয়ে দেবো। আর এরই মধ্যে দিদি মাছের কালিয়াটা করে নিল। আমি এসে মুগের ডাল করলাম, ভাজাটা করলাম, 3 রকম ভাজা আর মুগের ডাল, চাটনি, পাঁপড়টা ভেজে নিলাম। তো দুপুরে আমি মেখে 1টার মধ্যেই খেতে দিয়ে দেবো। এরকম আমি পায়েসটাও বসিয়ে নিলাম। পায়েস আমার রেডি হচ্ছে, ভালো করে জাল দিয়ে নিলাম। এখানে 1.5 কিলো দুধের পায়েস হচ্ছে। আর এখানে বাতাসা আছে 300 গ্রাম, আর গোবিন্দভোগের চালও আছে মাত্র 150 গ্রাম। তো 1.5 কিলো চালের মধ্যে 150 গ্রাম, 1.5 কিলো দুধের মধ্যে 150 গ্রাম চাল তো ঠিকঠাক পরিমাণেই আছে। এই দেখো, দুপুরের আমি খাবারও সাজিয়ে নিয়েছি। যতটুকু সামর্থ্য আমার ততটুকুই আমি রেডি করলাম, আমি আর দিদি মিলে। তো ঘরোয়াভাবে জন্মদিনটা খুবই ভালোই কাটালাম, খুব মজা করলাম। তোমরা আশীর্বাদ করো, যেহেতু তোমরা আমার পরিবারের একটা অংশ, তাই তোমরা আশীর্বাদ করো ওর মনের সমস্ত ইচ্ছে যেন পূরণ করতে পারে, বড় হতে পারে। যেহেতু পড়াশোনা ওর কমপ্লিট হয়ে গেছে বলতে ও নেট চেক দিচ্ছে। তো ওর ভবিষ্যতের প্ল্যান প্রোগ্রাম একটু অন্যরকমই আছে, না কি হবে। তো তোমাদের আশীর্বাদ থাকলে ওর মনের ইচ্ছেগুলো পূরণ হবে। তো এই দেখো, আমার মেয়েও খেতে বসে পড়লো, তার মধ্যে আমরাও খেতে বসে পড়েছি। আর আগের দিনের একটু চিকেন কষা ছিল। তো চিকেন কষাও যেহেতু বাসি খাবে না, এত রকম সাজিয়ে দিয়েছি না মাত্র, কিন্তু এর কিছু কিছু করে নিয়ে বাকিটা ধরে দিয়ে দিচ্ছে, বলছে ওর খাবে না। আমি জানি তো কতটুকু কি খায় না খায়। তো সকালের খাবার যেহেতু লুচি তরকারি খেয়ে এমনি ওর পেটটা ভরাট হয়ে গেছে, তাই সেরকম কিছু খায়নি, নামমাত্র সাজিয়ে দিতে হয়, তাই সাজানো আছে। তো কিছু কিছু খাবার নিয়ে ও রেখে দিলে। দেখো, সন্ধেবেলার কেকটা কাটার পরে সবার প্রথম কেকটা ওর পিসিকেই দিয়েছে, যেহেতু পিসি কেক খুবই ভালোবাসে আর ও ওর পিসিকে খুবই ভালোবাসে, পিসি ওকে খুব ভালোবাসে। তো কেকটা প্রথম দিয়ে তারপরেই আমার মুখে দিল। আমি দেওয়ার পরে ওর বাবু ছিল, আমার বান্টি ছিল, তো পাশের ঘরে রূপসাও ছিল। তো খুব আনন্দ করে মজা করে দিনটা আজকে কাটালাম। তারপরে আমি রাতের রান্নার তোড়জোড় করবো। যেহেতু আগেই বললাম যে আমি বিরিয়ানি বানাবো, তো অল্প করেই বিরিয়ানি বানাবো। আমার বাড়িতে 3টে বাচ্চা আছে, ওদেরকেও দিতে হবে। আমি সেরকম বড় করে করছি না বলে সবাইকে দেওয়া হয়নি, করাও হয়নি। তো সামনের বছর ইচ্ছা আছে, দেখা যাক কী হয়। ও যদি ভালো চাকরি বাকরি পায়, আমি সামনের বছর বড় করে করব, ইচ্ছে আছে। তো সামনের টিচার্স ডেও আছে এই সেপ্টেম্বরের 5 তারিখ, তখন তো খাওয়া দাওয়ার ব্যাপারটা থাকবে। এরকমই বিরিয়ানি আমার রেডি হয়ে গেছে। আমি যতটুকু সামর্থ্য দিয়ে, আমি যতটুকু পারি ততটুকু দিয়ে আমি বিরিয়ানি করার চেষ্টা করি। তো ভিডিওটা এই পর্যন্ত, টাটা।